মিডনাইট হরোস্কোপে আপনাদের সকলকে স্বাগত। হ্যালো এভরিওয়ান, আজকের এপিসোডে রয়েছে একটি ভিন্ন স্বাদের ঘটনা, যা একটি ভৌতিক পুতুলকে কেন্দ্র করে, যার নাম রবার্ট দ্য ডল। সরাসরি ঘটনায় যাওয়া যাক। সময়টা তখন 1904। দাদু থমাস বিদেশ থেকে ঘরে ফেরার পথে নাতি ইউজিনির জন্য এক উপহার নিয়ে আসে। ইউজিনি ঘরে বেশিরভাগ সময় চুপচাপ একা একাই থাকত। বিশাল সেই প্রাসাদে তার সেভাবে সঙ্গ দেওয়ারও কেউ ছিল না। তাই থমাস অনেক ভেবে তার নাতির জন্য একটা পুতুল কিনে নিয়ে আসে। পুতুলটা প্রায় 3 ফুটের মতো লম্বা এবং একটা বাচ্চার মতোই দেখতে। এছাড়াও সেই পুতুলটির সঙ্গে একটি বাচ্চা কুকুরের পুতুলও ছিল। ইউজিনি এমনিতে কুকুর ভালোবাসত, তাই থমাস ভাবল এই পুতুলটাই তার নাতির জন্য পারফেক্ট গিফট হবে। ঘরে ফিরে থমাস যখন ইউজিনিকে গিফটটা দিল, তখন সেও পুতুলটা হাতে পেয়ে খুবই আনন্দিত হলো। ইউজিনি ভালোবেসে পুতুলটার নাম দিয়েছিল রবার্ট। রবার্টকে সারাক্ষণ সে নিজের সাথেই রাখত। ঘরে যেখানে যেখানে সে যেত সেখানেই রবার্টকে নিয়ে যেত। এমনকি একটা ঘরকে শুধুমাত্র রবার্টের জন্য সাজিয়েছিল ইউজিনি। এবার একটা বাচ্চা নতুন কিছু পেলে এরকমই করবে, এটাই স্বাভাবিক। তাই বাড়ির বাকি সদস্যরাও কিছু বলতো না। কিন্তু সমস্যা শুরু হলো এরপর থেকে, যখন বাড়ির মধ্যে কিছু ভৌতিক জিনিস ঘটতে লাগলো। সময়ের সাথে সাথে ইউজিনির রবার্টের প্রতি পজেসিভনেস ক্রমশ বাড়তে লাগলো। প্রায়ই চুপচাপ শান্ত স্বভাবের ইউজিনির মধ্যে বেশ কিছু পরিবর্তন হতে লাগলো। ইউজিনির মা বাবা প্রায় তার ঘরের মধ্যে জিনিসপত্র ওলটপালট বা ভেঙে ফেলার শব্দ শুনতে পেত। আর যখনই তাকে এসব কেন করছে জিজ্ঞেস করত, তখনই ইউজিনি বলতো এগুলো সব রবার্টের কাজ, সে এসব কিছুই করেনি। এমনকি আশেপাশের বাড়ির লোকজনও বলতে লাগলো যে তারা যখন রাস্তা দিয়ে যাতায়াত করে, তখন বাড়ির ওপর থেকে একটা পুতুল সবসময় তাদের দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকে। এই শুনে ইউজিনির মা বাবা বাধ্য হয়ে রবার্টকে ইউজিনির পেইন্টিং রুমে রেখে দিল। কঠোর নির্দেশ ছিল যে খেলার পর যেন ইউজিনি রবার্টকে সেই ঘরে রেখে তবেই নিজের ঘরে যায়। আর এরপর থেকেই ঘটতে লাগলো আরও এক অদ্ভুত ঘটনা। পেইন্টিং রুমে যখন রবার্ট একা থাকত, তখন প্রায়ই সেখান থেকে হাসির শব্দ ভেসে আসত। এমনকি হাঁটা এবং দৌড়ানোর শব্দ শুনতে পেয়েছিল তারা। যেন মনে হতো সেই ঘরে রবার্ট ছাড়াও আরো কেউ আছে। এভাবেই একদিন ইউজিনি রবার্টের সাথে পেইন্টিং রুমে বসে খেলছিল। আর তখনই ইউজিনির মা সেই রুম থেকে 3 জনের হাসির শব্দ শুনতে পায়। বেশ কিছুক্ষণ পর সে বুঝতে পারে এই 3টি শব্দের মধ্যে একটি শব্দ ইউজিনির, অন্যটি সেই পেইন্টিং রুম থেকে যেটি কানে আসত। তবে তৃতীয় শব্দটি কার ভাবতে লাগলো ইউজিনির মা। কিন্তু যতবারই সেই পেইন্টিং রুমে গিয়ে দেখবার চেষ্টা করেছে যে এই শব্দগুলো কিসের, ততবারই সেখানে ইউজিনি আর তার পুতুল ছাড়া সে কাউকে দেখতে পারেনি। তবে এত কিছু হওয়ার পরও ইউজিনি বা তার বাড়ির কেউ রবার্টকে তাদের থেকে আলাদা করেনি, কারণ রবার্টের জন্য তাদের বা ইউজিনির কোনো ক্ষতি হয়নি। এমনকি যেখানে ইউজিনি আগে ভীষণ চুপচাপ থাকত, সেখানে রবার্ট আসার পর থেকে সে অনেকটাই স্বাভাবিক। এভাবেই পেরিয়ে গেল বেশ কিছু বছর। ইউজিনি এখন বিবাহিত, কিন্তু সে এখনো ছাড়েনি রবার্টকে। যতটা আদর যত্নে সে তাকে ছোটবেলায় রেখেছিল, ঠিক ততটা যত্নেই
এখনো রাখে। তবে সময় পেরোলেও কমেনি সেই অদ্ভুত ঘটনাগুলো। বাইরের লোকজন মাঝে মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করত একটি পুতুল তাদের দিকে চেয়ে আছে। এরকম করেই কেটে যেতে লাগলো ইউজিনির বাকি জীবন। যতদিন সে বেঁচে ছিল ততদিন নিজের পরিবারের সদস্যের মতোই রেখেছিল রবার্টকে। শেষে 1974 সালে ইউজিনির মৃত্যু ঘটে। মৃত্যুর পর তার স্ত্রী রবার্টকে সেই পেইন্টিং রুমের মধ্যে একটি বাক্সে লক করে দেয় এবং সেই ম্যানশনটি যেখানে তারা থাকত সেটা মেটাল রুইটার নামে এক ব্যক্তিকে বিক্রি করে দেয়। এরপর রুইটার ফ্যামিলিও রবার্টকে সেই পেইন্টিং রুম থেকে খুঁজে পায় এবং তারাও রবার্টকে তাদের সাথে রেখে দেয়। কিন্তু পরে সময়ের সাথে সাথে তারাও বুঝতে পারে এটা কোনো সাধারণ পুতুল নয়। তারাও লক্ষ্য করতে থাকে সেই সমস্ত ভৌতিক ঘটনা যেগুলো ইউজিনির ফ্যামিলি লক্ষ্য করেছিল। কিন্তু এত কিছু সত্ত্বেও রুইটার ফ্যামিলি রবার্টকে নিজেদের সাথেই রেখে দেয়, কারণ রবার্ট রুইটার ফ্যামিলিরও কোনো ক্ষতি করেনি। অবশেষে 1994 সালে রুইটার ফ্যামিলি রবার্টকে ডোনেট করে দিয়ে আসে ফ্লোরিডার ফোর্ট ইস্ট মর্টেল্লো মিউজিয়ামে। সো এই ছিল ঘটনা। কমেন্ট করে জানিয়ে দিন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। আর এমনই আরও সত্যি ভৌতিক ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনিও পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজে অথবা মেইল করুন thebluetalks@gmail.com। দেখা হচ্ছে পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।